অনে তো আরে ফাটাইলেন দে ফেরোইনের হাসে ইতারে এত করে বুঝানোর পরও ইতে ইমান নোয়ানে আর আর মোকাবেলা করাই বললাই যে সমস্ত বড় বড় জাদুঘর বাড়াগরি এমনি ওই জাদুঘর ব্যাগ গুণ এক সিজদাত ফরিয়ে রে ব্যাগ গুণ ইমানদার ওগিয়ে ইমান আনি ফেলিয়ে পড়ুয়ার দেখা আরে আলম বুঝিত না ভাইলাম যার হাসে ফাটাইয়ন ইবাকে ইমান আনিন না পারিল ইবাই বাড়াগরি এমনি যে জাদুঘর উনরে কেল্লাই ইমানদার বানাইলা আল্লাহ পাক পরওয়ার দেগার আলম মুসা পয়গম্বরের ডাক মারের ও পয়গম্বর মুসা ফেরাউনের জাদুঘর তোর মোকাবেলা করি বললাই যে মাঠের মধ্যে আইয়ের তোমার সাদৃশ্য তোমার তো যেভাবে মাথার মধ্যে টুপি আছে ইতারাও টুপি দিয়ে তোমার তো যেভাবে মুখত দাড়ি আছে ইতারাও দাড়ি রেখে তোমার তো যেভাবে মাথার মধ্যে পাগড়ি আছে জাদুঘরু বেগুন মাথার পাগড়ি বেঁধে আমি আল্লাহ আরশো আজিমত তাই তোমার আর মাঠর ওই দৃশ্য ইয়ান চাই দেখি আই চিন্তা করলাম আই আল্লাহ হইলাম দে ও ফেরেশতা আমার পয়গম্বর মুসার মোকাবেলার মধ্যে পয়গম্বরের বিরোধিতার মোকাবেলাত যে সমস্ত জাদুঘর ফেরোইনে বাড়াগরি এনে ইতেরা যেহেতু নবীর পোশাক লাই ওয়াজা কতার লেবাস পোশাকত নবীল্লাই সাদৃশ্যতা অবলম্বন করি গিয়ে আমি আল্লাহ সমস্ত ৭০,০০০ জাদুঘর ব্যাগ গুণরে ইমানের তৌফিক দান করলাম সুবহানাল্লাহ। এটা লাই যেই মতাদর্শ রইব যতক্ষণ অনর হাসে পরিপূর্ণভাবে নিশ্চিত নইবেন কোনো কি আর ব্যবহারে যাই ইজ্জত সম্মান নষ্ট হয়ে দে এল্লা কোনো কথা অনলাইন অফলাইনে কোনো কেন হইবে যেদুর পারো আল্লাহর বন্দলের দোষ গোপন করিব কারণ হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার মধ্যে হন বন্দায় যদি আরেক বন্দার হনেকেন দোষ দেই এর যদি গোপন করিয়ে দেয় হয়তো কিয়ামতের ময়দানত আল্লাহ ওই বন্দাইবার সমস্ত দোষ ব্যাগ দিন আল্লাহ লুকাই রাখবে গোপন করি সুবহানাল্লাহ। সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে বর্তমান যত প্রকারের রূপ ছড়াইত অজ্ঞতার কারণে জেহালতের কারণে তাফাক্কুহ ফিদ্দীন দ্বীনের সঠিক বুঝনতাহনের কারণে বর্তমান একখান রূপ বড় ধরনের মারাত্মক পর্যায়ের ছড়াই গিয়ে ইয়া নয় এটা হাসদ হিংসা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون.
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী আমরা শাসিপাড়াবাসীর ব্যবস্থাপনায় শাসিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চমবারের মতো তফসিরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে গড়ে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমদের বয়ানে বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় সাবেক ধর্ম উপদেষ্টা অত্র এলাকার কৃতি সন্তান প্রখ্যাত গবেষক ও লেখক আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ এবং আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে খুব চমৎকার আলোচনা পেশ করেন গারাগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল্লাহ জনাব হযরত মাওলানা নুরুল কবির নিজামী সাহেব মুদ্দাজিলুল আলী যা বয়ান সামনে আলফাজা বয়ান আল্লাহ রাব্বি আব্দুল সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আল্লাহ মাহফিলের কবুল করুন। আতরাফের কবরস্থানত এই এলাকার যত মুমিন মুমিনাত শাহিত আছে আল্লাহ বেগুনের কবরের জান্নাতের বাগান বানাই দিন। আমাদের সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্য তেলাওয়াত করব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা স্বাভাবিক অবস্থায় সমস্ত মুসলমান একত্রে একসাথে জিহাদত ন যাইও কিয়া
জিহাদ ছাড়াও দিনের আরো একখান বড় অংশ জিয়ানরে তাফাক্কুহ ফিদ্দীন হয়, দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষা অর্জন করি বললেই প্রতি গোত্রর প্রতি সমাজের কিছু মানুষ নিজের জীবনরে উৎসর্গ করি বললেই তাই যাবে জিহাদত না যাবে। হনাবস্থাত স্বাভাবিক অবস্থা, কিন্তু যখন অবস্থা পরিবর্তন হয়ে যাব, মুসলমানর অস্তিত্ব লইরে টানাটানিও, মুসলমান হলে আল্লাহর বিধান প্রকাশ্য পালন গরণত বাঁধা আই যাব, তখন এবার স্বাভাবিক অবস্থা না থাকব, এবারে জরুরি অবস্থা হয়। এই জরুরি অবস্থার মধ্যে এখন আর হনমিকে লুকিতে হানোর সুযোগ নাই। যার হাতত যা আছে তা লই বেঈমান কাফেররে উৎখাত করি বললাই সদলে সবলে সমস্ত মুসলমানতুন জিহাদত যাবাই ফরার নাম ফরজা আইন যেন। কিন্তু স্বাভাবিক অবস্থা, যেই অবস্থার মধ্যে মুসলমান হলে সারা পৃথিবীত নেতৃত্ব দিন ভাইলেও সমাজ ফম নিজ নিজ এলাকাত নিজ নিজ দেশত আল্লাহর বিধান স্বাধীনভাবে পালন করানোর ক্ষমতা রাখে, অধিকার রাখে। এই পরিস্থিতি সমস্ত মুসলমান একজুটে একসাথে জিহাদত না যাই। প্রতি বড় দলতুন প্রতি বড় গোত্রতুন ছোট ছোট গোত্র দল তাফাক্কুহ ফিদ্দীন দ্বীনি শিক্ষার পাশাপাশি আমলি পরিবেশ আছে যে এই প্রতিষ্ঠানের মধ্যে প্রতি গোত্রতুন কিছু মানুষ রাহিবা। উদ্দেশ্য কি হবে? ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা দ্বীনি শিক্ষা অর্জন করি নিজের জাতির হাসে গ্রামত দেশত আইরে যত নাফরমানি চলের আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র চলের ইনের ব্যাপারে মানুষ হলরে অবগত করিব, যাতে করি মানুষ হলে আল্লাহরে ভয় করি ওই নাফরমানিত্ব নিজরে বাঁচায়, জাহান্নামত্ব নিজরে বাঁচায়, মানুষ জান্নাতমুখী ইত্যাদি। তাহলে স্বাভাবিক অবস্থা যেই একদল সবসময় দ্বীনি এলম দ্বীনি শিক্ষার লাই নিজরে প্রস্তুত রাখিব, এবার হন্দরনের দ্বীনি শিক্ষা যেই শিক্ষার সাথে আমলের সম্পর্ক নাই সেই শিক্ষা নয়, যেই তালিমের সাথে তরবিয়ত নাই সেই শিক্ষা নয়, যেই জানার সাথে মানা নাই সেই শিক্ষা নয়, যেই এলমের সাথে আমল নাই সেই শিক্ষা নয়, বরং যেই জানার সাথে আমল আছে, মানা আছে, যেই তালিমের সাথে তরবিয়ত আছে, যেই শিক্ষার সাথে দীক্ষা আছে, এল্লা কিছু শিক্ষা এল্লা এলম ইন অর্জন করি বললাই সমস্ত মুসলমান ব্যাগুণে যদি না পাইল, কিছু কিছু মুসলমানত্ব নইলেও এরকম দ্বীনি শিক্ষা অর্জন করি বললাই সর্বদা নিজের প্রস্তুত রাখার না জরুরি। এলে দ্বীনি শিক্ষা অর্জন করি বললাই যারা বাইরে, হাদিস শরীফের মধ্যে আছে যতক্ষণ ইবে পরিপূর্ণ দ্বীনি শিক্ষা অর্জন করি বাড়িত নুই ততক্ষণ পর্যন্ত ইবে আল্লাহর রাস্তা। এই অবস্থা যদি খনিকা ইন্তেকাল হয়, আল্লাহ ওই তালেবে ইলম জিবে দ্বীনি শিক্ষা অর্জন করেন
এবারে এমন মর্তবা সম্মানের মালিক বানাইব দে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান মাতা যেই ব্যক্তি ইন্তেকাল হই ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, যে অবস্থাত ইবাই দ্বীনি শিক্ষা অর্জন করেন, ছাত্র জমানাত ইবা ইন্তেকাল হই দ্বীনি শিক্ষা অর্জন করার দিকে আল্লাহ শুধু একখানে হাবাসুল্লাহ সার্টিফিকেট আল্লাহ না, দুনিয়ার কোন স্বার্থরে সামনে রাহি যদি দ্বীনি শিক্ষা অর্জন করিও তো তার শাস্তি হিসেবে আল্লাহ দুনিয়া কি দিব, এই সার্টিফিকেট যেমন লইলে সারা জিন্দগি ভর দৌড়িবে, কিন্তু তোমার অভাব দূর হইতে এরকম রিজিকের ইন্তজামের ব্যবস্থা করিতে চান। দিন শেষে ৬,৮৯০ টিয়া দাও বাকি হজ, যত উপার্জন করিবে করো বরকত দিয়ে না তুমি। এতাল্লাই দিনই এলম অর্জন করানোর টার্গেট এবং নিয়তুয়া ভরিব দে লিয়ুহ ইয়া বিহিল ইসলাম, আই দিনই এলম অর্জন করি দে ইসলামরে জীবিত রায় বললেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ওই তালেবে ইলমি বা ইন্তেকালনের পরে এমন এক জান্নাত আল্লাহ দান করিব, নবী এবং ওই তালেবে ইলমের মাঝখানে শুধু পার্টিশন তাইব দেখেন ইয়া নিয়ে দে ইতরা নবী বা নবী নয়, এই পার্টিশনই আনতে হবে। সুবহানাল্লাহ। যে সমস্ত সমাজের মধ্যে মুসলমান হলর গরত নিজের সন্তান হলরে দ্বীনি শিক্ষার্থী বঞ্চিত রাখা যায়, এনে ৫-৬ বছর হইতে ধরি ইবারে হয়তো ব্যবসাত লাগাই দিয়ে অথবা শাশুড়িত লাগাই দিয়ে অথবা খেতি হলাত লাগাই দিয়ে মোটামুটি ইবারে দ্বীনি শিক্ষা অর্জন করানোর সুযোগ যেই মা বাপে ন দে, সেই অভিভাবক এবং মা বাপ কোন আল্লাহর আদালতের মধ্যে সন্তান হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে। কিয়ামতের ময়দানত কিছু মানুষের আল্লাহ সারিবদ্ধভাবে দাঁড় করাইবে, আবার কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর হাসে জন ছাড়া কোনো মানুষের বিকল্প রাস্তাও না তাই। ইন বাংলাদেশ ন আরিয়া নভারি সুযোগে ফরাই নভারি দেইরে অন্যমিকে জ্বর গিয়ে দেয়। এই কিয়ামতের ময়দান সমস্ত মানুষ ব্যাগুণ, শুধু মানুষ নয় মখলুকাত ব্যাগুণরে আল্লাহ আল্লাহর সামনে উপস্থিত করি বিচার করিব। এমনকি দুনিয়ার মধ্যে অজ্ঞ সিংহলা গরু লড়াই দুর্গিতে সিং সারা গরু এবার জুলুম হইয়ে অন্যায় মার গিয়ে কিয়ামতের ময়দানত সিং সারাইবারে সিং দিয়াই দুনিয়াত যেভাবে ইবাই জুলুম করি গিয়ে এই জুলুমিয়ানোর বদলত আল্লাহ কিয়ামতের মাঠত লইব। তাহলে জুলুম হয় দিয়ে যে গরিব করো আল্লাহর হাতে এত নিকৃষ্ট দে যেখনো কি এই যদি এর জুলুম করি জালেম বন্য দয় একদিন হোক দুদিন হোক 1 বছর হোক 2 বছর হোক আল্লাহ ইয়ানোর শাস্তি দিয়ে ছাড়িব, এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ বেগুনরে আল্লাহ শিক্ষা অর্জন করি বললে বলি এর সুযোগ দিব। জুলুম করলে জালেমর এই পরিণতি ইয়ানোর সুযোগ আল্লাহ দিব। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর আদালতে যেতে যাইব, সমস্ত মানুষ ব্যাগুণ উপস্থিত হইব। আল্লাহ এমন ভাবে বিচার করিব দে সমস্ত জালেমল জুলুমের বদল আল্লাহ নেব। এরপরে ইনসান এবং জিন ছাড়া অন্যান্য জুন পশু আছে, গরু ছাগল আছে, তারা আল্লাহ কোন তুরবা মাটি হয়ে যাও বেগুম মাটি হয়ে যাবে। যত বেঈমান কাফের আছে আল্লাহ বেগুনের জাহান্নামত নিক্ষেপ করিবে।
আর যত ইমানদার নেককার আছে আল্লাহ ব্যাগুণের জান্নাত দান করিব। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ ব্যাগুণের উপস্থিত করে একত্রিত করি, যাতে নাকি জান্নাতীয়ল জান্নাতত যাইব, জাহান্নামীয়ল জাহান্নামত যাইব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীয়ল জান্নাতত যাওয়ার পরে ফেরেশতাদের মাধ্যমে তারার সংবর্ধনা দিয়ে কি হইব, জান্নাতের চতুর্পাশে ফেরেশতা ঘুরিব, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষতুন ফেরেশতালে জান্নাতীয়দের ঘোষণা দিব যে তোমরা দুনিয়াত আসিলা যে সুখ দুঃখ নিয়ে, শান্তি অশান্তি নিয়ে, সুস্থতা অসুস্থতা নিয়ে, কিন্তু তোমরা এখন বর্তমান যেই জান্নাতের মেহমান বন্য, এটা শুধু সুখেই সুখ, দুঃখের দর্দ নাই, শান্তি এই শান্তি, অশান্তির শরীয়ত নাই। এটা তোমরা শান্তি এটা হ, খুশি এটা হ, আনন্দিত হ, এবং এটা তাই বাদে নির্দিষ্ট কোনো সময় নয়, আবদুল আবাদ যার কোনো শেষ নেই, কতদিন তাই গণা নেই, আগনা এই পৃথিবীর জান্নাতের মধ্যে তা হয়। এই কিয়ামতের ময়দানত যে আল্লাহ বিচার করিব, এটা এক প্রকারের মানুষ হলরে সারিবদ্ধভাবে দাঁড় করাইব। ফেরেশতাতুন মানুষ উনি ফুসাল্লে বিবে কি হলেন আর তিয়া ঘরাই দে রিলিফ দিতে না, কি দিব দিবে মাই দিব দে, কি দিব দে না ফিডত তেল দে, আর কেন কি আর মার দে, কিছু করে কিছু না তো নিজের সন্তানের জবাই করে গেছে আমারে ফুলুসুর বাড়িতে ন মারি কি জবাই করে দে, আর তো আর হোসার দিলা ন মারি আত ন তুলি আর গাড়ি দিয়ে গড়াইয়ে। আল্লাহর পক্ষতুন ফেরেশতা হলে ডাক মারিব, ঘোষণা দিব, সন্তান হত্যা করন মানি ছুরি দিয়ে রে জবাই করি ফিলর, ইবে যেন সন্তানের হত্যা করানি। দুনিয়াত আইবার সিস্টেম পদ্ধতি বন্ধ করি দন, ইব সন্তান হত্যা করানি। আবার সন্তান আইসে দুনিয়াত আল্লাহ সন্তান দিয়ে দৌনরে দিনী শিক্ষাতুন বঞ্চিত করি, দিনী শিক্ষাতুন মাহারম করি। এই সন্তান যারারে লালন পালন করি গিয়েও ইতারারে যদি ধর্মীয় শিক্ষা দিনী শিক্ষাতুন বঞ্চিত করি গিয়ে দয়, ইবো এক প্রকারের সন্তান হত্যা করানি। ঠিক আছে, তোমারা সন্তানের ছুরি দি জবাই না কর, কিন্তু মানসিকভাবে তারারে দিনতুন দূরে রাখি, ইসলামতুন দূরে রাখি, ইতারারে মানসিকভাবে হত্যা করিও। আজিয়া কিয়ামতের ময়দানত সন্তান হত্যাকারী হিসাবে অভিভাবকরে জাহান্নামত নিক্ষেপ করিব। নাউযুবিল্লাহ। এতাল্লাই যারার ঘরের মধ্যে সন্তান আছে, উন আল্লাহ প্রদত্ত আমানত, এই আমানতের খিয়ানত নয় ফান, প্রতিটা সন্তানের দ্বীনি শিক্ষা অন্তত সমস্ত সন্তান বেগুনের আলেম বানাইতে না পারলেও প্রতিটি সন্তানের বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আল্লাহ বলিয়ে নিজে সচেষ্ট হইবে, চেষ্টা করা করিব। হামাহাই বাধ্যতামূলকভাবে কোরআনের বিশুদ্ধতা আলিম দেয়া, ইয়ার আর পরিবেশ হয় না গিয়ে হইতে কোরআন আল্লাহ জান দিবিলে সূরা ফাতিহা হওয়া নশিকি এসাই ইতি সম্মুখ লাল মাথা শুনতুল ব্যাগ ফেরব, আত্মা সবসময় বইতে খলা বুতা মাগজা খুললেন, আর
দেমান এটা হয়তো সহজ পরিচয় বিছেদ দে কেনই দে হয়তো কোরআন খান বেরত দে সুরা ফাতিহা ওই শিখে দে নো শিখে থন্নান বড় নিমুখ খারাম পৃথিবীতে আসলে বেটা দুকা হেই শুনা না ভাই তুই যেই কোরআন আল্লাহ তুই জানদি বললে প্রস্তুত হইস সেই কোরআনের সূরা ফাতিহা ওয়া সহি করে শিখার নাম গুরুত্ব না আছে নামাজের মধ্যে যদি কোরআনের তেলাওয়াত অশুদ্ধ হয় লাহানে জ্বলিয়ে নামাজ নর এলে কেন গুরুত্বপূর্ণ ইবাদত মুসলমান হলর প্রতিটা ঘরত প্রতিটা সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে যত অভিভাবক আছে সমস্ত অভিভাবক ব্যাগুণ অপরাধী কিয়র অপরাধী শুধু নিজের সন্তানের গুরুত্ব দিয়ে কোরআনের তেলাওয়াত শুদ্ধ করে ন শিখাইতে সেই অপরাধী স্বাভাবিক অবস্থা সমস্ত মানুষ ব্যাগুণ জিহাদত ন যাবে অথচ জিহাদি আর কেন গুরুত্বপূর্ণ ইবাদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রতি অন্য হন ইবাদত অন্য হন আমলের ক্ষেত্রে একদূর নারাজগি ন দেখাই যেদূর নারাজগি আল্লাহর পয়গম্বরে দেখাইতে জিহাদত সামর্থ্য থাকা সত্ত্বেও অংশগ্রহণ নগরণের কারণ ইসলামের ইতিহাসে কেন যুদ্ধ আছে ধরো তবুকের যুদ্ধ হয় গজওয়ায়ে তবুক এই তবুকের যুদ্ধ ইয়েন সংগঠিত হতে আরেকখান যুদ্ধ তো না ইয়েনের ফরফর সাথে সাথে গজওয়ায়ে মুতা এই গজওয়ায়ে মুতা যুদ্ধ জিয়ান আছে ইয়ান নতুন সাহাবাই কেরামল বেগুন আসছে দে ইজুয়ারে মেরহাই দিনের গানও হুয়াই এই অবস্থাত আল্লাহর পয়গম্বরে ঘোষণা দে হে সাহাবাই কেরামল প্রস্তুত রেডিও আর তবুকত যাইও বেঈমান কাফের আল্লাহ মোকাবেলা করি বললাই 2 লক্ষ সশস্ত্র বাহিনীর মোকাবেলা করিব তবুকের যুদ্ধ মুসলমানের সংখ্যা মাত্র 30,000 কাফেরের সংখ্যা কত প্রস্তুত আছে 2 লক্ষ আরো 2 লক্ষ প্রস্তুত গড়ের রোম ফারস্যর খ্রিস্টান বাদশাহ ফাটা বললে ফাটাইব এই সশস্ত্র 2 লক্ষ বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করি বললাই যাদের মাত্র 30,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরে ঘোষণা দিয়ে তবুকত যাইও অথচ এর আগে যত যুদ্ধ তার নবী উপস্থিত হয়ে অংশগ্রহণ করিয়ে সরাসরি যুদ্ধ দিয়ে যাইবে জাগাইয়ানোর নাম ন ধরে এটা হদিন যুদ্ধের ক্ষেত্রে হদিন কৌশল অবলম্বন করা বলে কি কৌশল যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফতুন ঘোষণা দিয়ে দে ও তোমরা তৈরিও আর যুদ্ধ করি বললাই যাইও হরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরিয়ে দে ডিউটি মানে কে যাইব কিন্তু মূলত হুজুর যাইব তো যুদ্ধ করি বললাই বাংলা বাজারের কে কিন্তু হুজুর সরাসরি আন হইতো বাংলা বাজার যাইবে আন হইতো কি হইতো হওয়া যুদ্ধ করতে আর কে যাইম দিয়া ও ডেট দিয়ে দেখা দিন কিন্তু যাইরে আন হিন্দি ভিতর গিয়ে রুট বাই ঢুকি রুট হিবে তুড়ি সালিম মেদুয়ান ভাই ওই আরো যেত এই কৌশল হিবে কেল্লা অবলম্বন করতে দে ইসলামের ইতিহাসত শুরু হইতে এই পর্যন্ত বেঈমান কাফের হলে কত ক্ষতি গরিব না পারে ইসলামের যত ক্ষতি মুনাফেক হলে গরিব আর তো মুনাফেক ফুরাইয়া তারে মুনাফেক যারা আছে ইতেরা ওই দেউটির এরিয়ার জোন কাফের হল আছে ইতেরা সতর্ক করে দিয়ে খবর ফাটাইয়া তো টেলিফোন নাই আল্লাহর নবী আইয়ের সাহাবায়ে কেরাম তারাল্লাহ যুদ্ধ করি ইন্দিরুন প্রস্তুত গিয়ে আর বেশি আয়ার ঘরে অন্যান্য বাহিনীর আনিয়ে তারা প্রস্তুত আছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় ব্যবহার হদ্দুর যাই মুনাফিক হলে দেখার দাওয়াইকে যান এনে আবার মুরফিরে ইয়ে ওই আপনার জায়গার মধ্যে যাইয়ে যুদ্ধ করতে
কিন্তু তবুকর যুদ্ধর বেলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নাম লইয়ে তবুকত যাইব। আবার যাতে টেমিবেন মধ্যে পরিস্থিতি কিরকম, মৌসুম কিরকম, গরম ফরের দিন সামফাড়া গরম, খেজুর গাছত খেজুর ফাগি ফাগি থেকে টুলুর টুলুর ফরেন, আবার মুত আর যুদ্ধত্ব নাইছে দেশ শরীরের গানও হয়। এই অবস্থার চেয়ে আল্লাহ নবী আবার যুদ্ধ করি বললে যাইতে হয়। সাহাবাই কেরাম হলত যারা বড় বড় ইমানদার মুখলেস আছিল, ইতারা তাৎক্ষণিকভাবে নারাই তাকবীর আল্লাহু আকবার হইরে ওই সাহাবাই কেরাম যুদ্ধত আবার অংশগ্রহণ করি বললে প্রস্তুত হই। সুবহানাল্লাহ। আর হইলে আর কি হইল ও ব্যাঙ্গের দরবারা করেন না তিয় না যুদ্ধ একটা ঘুরিয়ে শীতে গা তা নো একটা বেন্টি সেন্টি কুলিয়ে না আর এক গরমের মধ্যেই যেতে মনে হন নিয়া আর এন হইব। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল হওয়ার সাথে সাথে অধিকাংশ সাহাবাই কেরামল ব্যাকুল প্রস্তুত গিয়ে যাবে। শুধু তা নয়, কিছু কিছু সাহাবাই কেরামত প্রাথমিকভাবে যাইব না না যাইব এক খায় করে দ্বন্দ্ব আছিল। যুদ্ধ একখান ঘুরিয়ে শীতে গানও হুয়ায় গরমত মেহমান তেমান সে খেজুর গাছর খেজুরও ফাগি ফাগি থেকে যাই নিয়া হতন থরত দুধ আছিল। এনে কিছুক্ষণ পরে আবার পরিবর্তন গিয়ে কিরে যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনফসে নফিস সশরীরে উপস্থিত হইব, রসুল যুদ্ধের মাঠত আইব, আয় এটা ঘরত বই দেখতাম তা তো হতে পারে না। ইতারও উপস্থিত হইব। তিনজন মুসলমান কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি, এই তিনজন মুসলমান ইতারা ইচ্ছাকৃতভাবে অলসতায় করি জিহাদত অংশগ্রহণ না করে। আর মুনাফেক যারা আছে তারা তো এনো না করে। শুধু তারা ন ঘরেতে নয়, মুনাফেক হল মুসলমান হল যাতে বাইরে পিছুর দিক তো মুনাফেক হলে ডাক মারে কি হর লা তানফিরু ফিল হার, লা তানফিরু ফিল হার। ও মুসলমান হল নবী হইয়ে বলি এন ঠাড়া ভিড়ের যুদ্ধ একখান গড়িয়ে গান হই খোয়ারাতন এন গরমত মধ্যে আবার জাগ ঘরেন যুদ্ধ করি বললাই গরমত বাইন বাইন আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল কাফের এবং মুনাফিকদের খনখতার পরোয়া নগরী সামনে জাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনের আয়াত নাযিল করেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। দুনিয়ার গরম কি গরম, ইয়াতুন আরো কোটি গুণ বেশি জাহান্নামের আগুনের গরম। কিন্তু ওই তিনজন যারা আছে ইতারা উজুরের হাসে যাইরে মিথ্যা হন অভিযোগ না করে, হন অভিযোগ না করে। ইতারা জানে যে আরা যদি দূরত রসুলের হাসে যাইরে মিশা হতা হই সাময়িকভাবে হুজুর আর ছুটি দিব দেরি হয়, ঠিক আছে অসুবিধা নেই। কিন্তু ফরদিতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নবীরে জানাই দিলে একটা ঘটনা আরো ফেসাইব। এক তো জিহাদত না যায় দুষ গর্গি, আবার রসুল্লাহ মিশা হতা হই ডবল দুষ নইব। আর কিছু মানুষ মুসলমান না যাতে অলসতায় করি ইতেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়নের পরে নিজরে মসজিদে নববীর যোন বড় বড় ঠুনি আছে ঠুনির মধ্যে বাড়ি বেড়াই ফেলে। এই তিনজন যারা আছে ইতেরা নমাতি দেখে কিছু না হর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই তিনজনের ব্যাপারে মদিনা শরীফত ঘোষণা দিয়ে দেয় আজিয়ার তারিখতুন এই তিনজনের লাই কোন মুসলমান মাটিতে ব্যক্তি নয়, সালাম দিতে নয়, সালামের জবাবত দিতে নয়, ইতারা কেন চাইবে কি বুঝলেন? নামাজ না পড়ে দিবে আল্লাহর নবী এদুর নারাজ নয়, যাকাত না দিবে আল্লাহ এদুর নারাজ গুসা না দেখায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিহাদত না যায় দিয়ে আল্লাহ বলিয়ে
এই তিনজন সাহাবাই কেরামুল্লাহ দ্বারাই 50 দিন পর্যন্ত কোনো কি আরে মাটিতে ন দে, কিন্তু মাটিতে ন দে দে আল্লাহর পয়গম্বর তোর দয়ালু রহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরাম এই তিনজন রসুলের মরদ নামাজও পড়েন, নামাজ ছুটতে দেবে প্রথম হাতারত কেল্লাই আদা উজুরে নামাজ শেষ করি সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হই এই সুবাদ হইলে কাগরে আরেককে সিয়ারত মধ্যে উজুরের নজর গান ফরে ভান সুবহানাল্লাহ। পরিশেষে এই তিনজনও এমন তওবা করিয়ে দেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই তিনজনের কথা উল্লেখ করি কোরআনের আয়াত বানাই দিয়ে দে, ও নবী তিনজনের তওবা আয় কবুল করগি ইতারা আয় মাফ করে দিলাম, কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মানুষ আল্লাহ বলি সমস্ত সাহাবায়ে কেরাম হলরে আমি আল্লাহ অনুসরণীয় হিসাবে ঘোষণা করলাম সুবহানাল্লাহ। কোন মাস সাদিকিন মানিয়া এতাল্লাই মুসলমান হলর অস্তিত্ব রক্ষা করিবার একমাত্র মাধ্যম হইদে জিহাদ। জিহাদ মানে সন্ত্রাস নয়, সন্ত্রাস নির্মূলকরণ সন্ত্রাস দমনকরণের উত্তম ব্যবস্থার নাম হইদে শরঈ জিহাদ। এই জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ানো স্বাভাবিক অবস্থার মধ্যে ব্যাগুণ অংশগ্রহণ নগরী কিছু মানুষ দ্বীনি শিক্ষার লাই তাই যেতে হয়, তাহলে এবার বুঝুন যাবতীয় সমস্ত ইবাদত গুরুত্বপূর্ণ, জিহাদ তার চেয়ে গুরুত্বপূর্ণ, দ্বীনি ইলম অর্জন করণ তার চেয়েও গুরুত্বপূর্ণ। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম কিছু মানুষ শিখিব নয় সমস্ত মুসলমানে শিখিব। কিন্তু কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ কয় কিছু মানুষ দ্বীনি ইলম শিখিব। তো কোরআনের কথা এবং হাদিসের কথা আর বুঝার মধ্যে একটু গড়বড় অমিলন না লাগে দেন মামাতো। কোরআনে হতে কিছু মানুষে দ্বীনি শিক্ষা অর্জন করিব, হাদিসত হতে সমস্ত মুসলমানের তো দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ। আসলত মধ্যে লাগে তো গলা সাংঘর্ষিক, কিন্তু সাংঘর্ষিক ন। দ্বীনি শিক্ষার 3 স্তর, অজ্ঞ স্তর হইতে প্রথম স্তর, উচ্চ স্তর, আরোগ্য হইতে মাধ্যমিক স্তর, আরোগ্য হইতে নিম্ন স্তর। দ্বীনি শিক্ষা স্তর 3 স্তর, অজ্ঞ হইতে উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। এখন মানব জাতির যাবতীয় দৈনন্দিন বিষয়ে যত প্রকারের শরীর সমস্যা আছে এই শরীর সমস্যা ইনর কোরআন হাদিসের রেফারেন্সে সমাধান গরিত পারে দে এদিক গিন এলম অর্জন গরণ ইবেরা হয় যে দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর। আরোগ্য আছে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর। ই বই দে মাদ্রাসার ছাত্র হলরে ক্লাসের মধ্যে পাঠদান সন্না ফরাই বললাই অধ্যায় কিতাব বুঝাইতে পারে দে ততটুকু এলম অর্জন করন ইবেরা হয় যে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর। আরোগ্য দ্বীনি শিক্ষা আছে দে ইবে মানব জাতির সমস্ত সমস্যার সমাধানও দিন পারে, ছাত্র হলরও দ্বীনি শিক্ষা দিন পারে। এই বইতে নিজে নিজে মুসলমান হিসাবে চলিতে যা জিনিস শিখা ভরে উজু গুসুল নামাজ তৈমুম এই জাতীয় জিন সারা মুসলমানিত্ব নঠিকে এই যাবতীয় মুসলমানি হায়াত খাড়া বেলায় যতটুকু এলমর জ্ঞানের প্রয়োজন আছে ততটুকু জ্ঞান অর্জন করন ইবেরা হয়তো দ্বীনি শিক্ষার নিম্ন স্তর। এদুর হতান বুঝিলে হন চাই দ্বীনি শিক্ষার হয় স্তর 3 স্তর, অজ্ঞ উচ্চ স্তর। ইবে হন্য এতটুকু জ্ঞান অর্জন করন যতটুকু জ্ঞানের মাধ্যমে মানুষের সমস্ত সমস্যার সমাধান করেন হাদিস দিতে পারে। আরোগ্য মাধ্যমিক স্তর ইবে হন্য যতটুকু জ্ঞান অর্জন করানোর দ্বারাই ছাত্র ছাত্রীরা ফরাইতে পারে। আরোগ্য নিম্ন স্তর ইবে হন্য যতটুকু জ্ঞান অর্জন করানোর দ্বারাই নিজে মুসলমান হিসাবে চলিতে পারে। নিজের মুসলমানিত্ব ঠিকই তাহে উজু ক্যাঙ্গুরি বাড়াই জানে, পেশাব ক্যাঙ্গুরি করে জানে,
হো আর দেশত সমাজত সংসার এন আডি যার 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 রাস্তা খান্ডার মধ্যে দাম করে বগি লঙ্গি একখানা আর একখানা অথচ হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করি খবরদার কোন ছায়াদার গাছের নিচে পেশাব না করিবে মানুষ চলাচলের রাস্তার মধ্যে পেশাব না করিবে পেশাব করতে বইলে সতত দেখা যায় ব্যাঙ্গুরি ন বইবে মানুষের বাড়ি করে যেটা বসবাস করে এমন জায়গায় পেশাব না করিবে যে পেশাবের দুর্গন্ধের কারণে মানুষ কষ্ট পায় ফুয়ানা হনা আড্ডি টাড্ডি দেইলে ইন লইয়েরও পেশাব ইন রুর পেশাব না করিবে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি ১৫০০ বছর আগে হয়ে গেই কিন্তু আয় এনে ডেডি বাজারে যায় যেতে তো হদ্দুর গেই সমুদ্রি করে রিয়ে গেয়ের পেশাব করে নিয়ে সেখানে রাস্তা হাঁটা বই এই যে পেশাব করে নিয়ে নশিকি কিন্তু ফেসবুকের মধ্যে পোস্ট করার দেওয়া গই মূল্যযোগ্য না রাহের বেগুন দুবিলের দেয় আর দশায় হলো এই তো না আই শীতকালে গরম হলে কিভাবে পানি খরচ করি ফেহানা করি রে ওল হন টাইমত খবরে ব্যবহার করলে পরিপূর্ণ পরিষ্কার হইব দে এই জিনিস পর্যন্ত আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা দিয়ে রে গিয়ে ই না কেন আয় না জানি আয় বাথরুম সারিয়ে কিভাবে ফাঁকইম এই জিনিস কেন নশিকি আর পুরো জিন্দগি ভর বুখারী শরীফ পড়ার মুসলিম শরীফ পড়ার নিজের জীবন উৎসর্গ করে দিয়ে এই দ্বীনি খেদমাতের মধ্যে ফেসবুকত যে ব্যক্তি স্বাধীনতা ভাই একবারে জুতার মালা হইতে ধরি উলঙ্গ মাইয়ে হইতে ধরি ব্যাগিন দিয়ে সাজাই দিই এলাই আর দলের বিপরীত দিয়ে আল্লাহ আর কিছু মানসিকতা পরিবর্তন করো হইবে যেই মতাদর্শরা আলেম হইব একবারে প্রয়োজন এবার মুসুরে খিরিক ধরে দেন এবার মুখত দাঁড়িয়ে আছে এবার মাথার টুপি আছে মুসা আলাইহিস সালামের ফাটাইল তো শুধু ফেরোইনের রে আল্লাহ ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা মুসা তোমার আই নবী বানাই এই ফেরোইনের ইতে রাই ক্ষমতার মালিক বানাই দে আই কিন্তু ইতে মনে করি কি দে না ক্ষমতা ইয়ে না আর নিজস্ব কে দিয়ে দেন নয় গরিগে কি বনি ইসরায়েলের সমস্ত মানুষেরা গোলাম বানাই জুলুম করিগে সমস্ত মানুষ হলরে এমন ভাবে জুলুম করিয়ে দেয় এক নায়ক একতন্ত্র প্রতিষ্ঠা করিয়ে রে সমগ্র বিশ্বব্যাপীতে বড় খোদা দাবি করবি মানে ফেরোন্যে কিন্তু ফেরোন্যের আল্লাহ এন নিয়ামত দিয়ে দেয় কোনদিন সর্দি হদ্দ নুয়াইতে কোনো অসুখ বিসুখ হদ্দ নেই এন গিলাদর হইতে এন সাধারণ জুন নাক্কার মানুষ আছে এক অসুখ হতন ইকে যার হতন হাসপাতালত ইকে কিন্তু জিবে বড় জালে এটা তো কোনোদিন সর্দি হইয়ে তো গুণা না কিরে বোন মেয়ে সন্দেহ করে তো দিবে এত বড় নাক্কার মানুষ এক অসুখ করতে হয় আর ইবুক বেললে ফেরানোর নাম এটা তো কোনোদিন অসুখ হইয়ে তো নিলে হারান কি ফেরন আল্লাহরে হইয়ে দো আল্লাহ আর যা দিয়া বড় দুনিয়া দিবি না আয় আহরে তো কিছু না চাই এটা আল্লাহ যা দিয়া বড় ব্যাগি ফেরন দিবি অসুখ তো নু এটা মুসা আলাইহিস সালামের ফাটাইতে ফেরাউনের রে কিন্তু আল্লাহর কারিশমা সন আল্লাহর কুদরত সন যার হাসে ফাটাই ইবে ইমানদার নিয়ে পারে ফেরাউন ইমানদারই না নয় কিন্তু ফেরাউনে নবীরে ঠেকাই বললাই যারা ব্যবহার করি বললাই ৭০,০০০ জাদুঘর বাড়াগর হিরাইনে সমস্ত জাদুঘর ব্যাগুনের আল্লাহ ইমানদার বানাই দিই সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম চিন্তা করে কিরে আর তো আল্লাহ ফাটাই যে ফেরাউনের মন্ত্রী হলো রে কিন্তু ইয়ে দেখতে ফেরাউন এবং তার মন্ত্রী হল হনুকের ইমান আনিবার সুযোগ না আল্লাহ ইতে বাড়া করে এমনি তো হতুন জাদুঘর ও বেগুন ইমানদার বানাই দি মুসা আলাইহিস সালাম আল্লাহ তো বুঝাল্লাহ আল্লাহ অনে তো আরে ফাটাইলেন দে ফেরাউনের হাসে ইতারে এত করে বুঝানোর পরও ইতে ইমান নোয়ানে আর মোকাবেলা করাই বললাই যে সমস্ত বড় বড় জাদুঘর বাড়াগরি এমনি ওই জাদুঘর ব্যাগ গুণ এক সিজদাত ফরিয়ে রে ব্যাগ গুণ ইমানদার ওগিয়ে ইমান আনি ফেলিয়ে
পরওয়ারদিগার আলম বুঝিত না পারলাম যার হাসে ফাটাইয়ন ইবাকে ইমান আনিন না পারিল ইবাই বারা গরি অন্যদের জাদুঘর উনর কেল্লাই ইমানদার বানাইলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মূসা পয়গম্বরের ডাক মারের ও পয়গম্বর মূসা ফেরাউনের জাদুঘর তোমার মোকাবেলা করি বললাই যে মাঠের মধ্যে আইয়ের তোমার সাদৃশ্য তোমার তো যেভাবে মাথার মধ্যে টুপি আছে ইতারাও টুপি দিয়ে তোমার তো যেভাবে মুখত দাঁড়িয়ে আছে ইতারাও দাঁড়িয়ে রেখে তোমার তো যেভাবে মাথার মধ্যে পাগড়ি আছে জাদুঘরু বেগুন মাথার পাগড়ি বেঁধে আমি আল্লাহ আরশ আজিমত তাই তোমার আর মাঠর ওই দৃশ্য ইয়ান চাই দেখি আই চিন্তা করলাম আই আল্লাহ হইলাম দে ও ফেরেশতা আমার পয়গম্বর মূসার মোকাবেলার মধ্যে পয়গম্বরের বিরোধিতার মোকাবেলাত যে সমস্ত জাদুঘরল ফেরাউনে বাড়াগড়ি এনে ইতেরা যেহেতু নবীর পোশাক লাই ওয়াজা কতাল লেবাস পোশাকত নবীল্লাই সাদৃশ্যতা অবলম্বন করি গিয়ে আমি আল্লাহ সমস্ত ৭০,০০০ জাদুঘর ব্যাগ গুণরে ইমানের তৌফিক দান করলাম সুবহানাল্লাহ। এটা লাই যেই মতাদর্শ রইব যতক্ষণ অনর হাসে পরিপূর্ণভাবে নিশ্চিত নইবেন কোনো কি আর ব্যবহারে যাই ইজ্জত সম্মান নষ্ট হয়ে দে এল্লা কোনো হতা অনলাইন অফলাইনে কোনো কেন হইবে যেদুর বারো আল্লাহর বন্দলের দোষ গোপন করিব কারণ হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার মধ্যে হন বন্দায় যদি আরেক বন্দার হনেকের দোষ দেই এর যদি গোপন করিয়ে দেয় হয়তো কিয়ামতের ময়দানত আল্লাহ ওই বন্দাইবার সমস্ত দোষ ব্যাগ কিনা আল্লাহ লুকাই রাখবে গোপন করিব সুবহানাল্লাহ। সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে বর্তমান যত প্রকারের রূপ ছড়াইত অজ্ঞতার কারণে জেহালতের কারণে তাফাক্কুহ ফিদ্দীন দ্বীনের সঠিক বুঝ নতাহনের কারণে বর্তমান একখান রূপ বড় ধরনের মারাত্মক পর্যায়ের ছড়াই গিয়ে ইয়া নয় এটা হাসদ হিংসা কি হিংসা বুঝো না হাসদ কাকে বলে হিংসা কাকে বলে হিংসা হয় যে আরেকজনের উন্নতি দেই রে নিজের তো এটা জ্বলন এলে বহুত মানুষ নেই আরেকজনে যে একটা ফরত চলেন উন্নতি করেন ইটার চলাইতে হনবত চলেন ইতো হনিকের কেঁচাইলে ঠেং হনদের ইটার হামিতে করেন ইটার ব্যবসায়ীতে করেন ইটার গড়িতে বান্ধে ইটার ফলাইতে বল হইছে ইটার জের হইতে বিয়ে দেন ইটার হামিনিতে ঠিকঠাক মতো করেন কিন্তু সমাজে তার কিছু মানুষ আছে যে ইতে ঠিকঠাক মতো চলের কা একটা সুন্দর করে চলের কা আর হদুর তাড়ে জ্বলে হদুর এত কি এর ব্যবসা মেরে হাইতের কেন না হাইনি শুনশুনি হনইতের ব্যবসায়ী মেরে হাইলিতে কিছু লাভবান হবে দেয় না ও মানে আরেকজনের কাছে হয়নি ভারত এলে হিংসুক হাসত হিংসা লালন করে দে কলবত মানুষ সমাজত আছে না নাই অথচ এখন এন মারাত্মক পর্যায়ে গিয়ে যে হয়তো কিছু ফরাই নহলে জাদু হইলেও গছ তাবিজ মার কুনা ব্যাঙর গলার মধ্যে লটকা নামাদের ইনি কেনে যে হয়তো তার না হতে মালে নাই বলে যে তো ফরাই নহরে আবার হয়তো হলেদর কি জাদুঘর কেলাই সৈন্য ভারত দেখি ইতে সুন্দর করে সলেদ দিয়ে না দোকান নলাদ দিয়ে মানুষ শুধু আছে যে একজন আরেকজন আল্লাহ সহ্য না বাজিলে কম না তাইও না রোজার মধ্যে রোজার আগে যদি শুনিকে সহ্য করে ইতার আর মানুষ হয়তো অপেক্ষা করে রোজাই এ মানি রোজা মানি সহ্য একবার লাগিলে বেইন নে ঈশ্বরের ভরণ ঘুরে দি চলাতা চালা তোর খতম করবার একেবারে দিবে এটা মাঝে মাঝে আর হজুনের টাল দেন মানুষ রূপী হজুন শতান আছে শূন্য একজনের ইতারে যে হবে দে ইতি তোরা হইতারে নাকি ওটা তুই তো সন্ধে নিরজ দে না ইতারে হত দে ইতি তোরা কেন কইব তোর গুড়া নয় আজার হইল তুই ডন নয়
নসারিস ওটা ইটারে হদ তুইও নসারিস এই দুজনের লাগাই দিয়ে দিতে মাঝে দিয়ে আবার চাই তাই কেন চালার চাই এলে মানুষ নতুন আছে তো 1000 শুধু RSBS গাঁটে দে কি ইটার হুজালে তুই কি করে সদায় এলে কিছু নগরি হাবস তাবস চাই দিব হাবস চাই দে না এটা RSBS গাড়ি জাগা হারগান হান্নামে RS হান্নামে BS কি হই BS জরিপ কেন কি হই ইন কুটতে ইটারে হইব দে ওটা ইয়ান জাগা তোর RS তোর নামে BS নে দেরি তুই একটা BS জরিপের কেস দিবি আরে জনরা হদ দুটা BS নলে তুই তো RS নে দেরি কেস গিলে ফাইতে রস এটা তোর দুটিয়ে নাই দুজনের কেস গড়াত দি এবার দুজন যাতে কোর্টের মধ্যে আজিরা দিতে যাইবা যে বিষয়টি মাথা দিতে দেখা হয় ওমো যা না যা যা ঠিক আছে কিসে নোয়া যেটা ইয়া ভিতরে দেখিয়া শ্বাস তুইও যা আতিকে ফাইলে গা রোডের সাইডে ওটা খেলা বাদিতে নিব দুজনের লাগাই দিতে মাঝে কি করে মজা মার এলে কিছু মানুষ আছে সমাজ বলে ভরাই না পারলে হয়তো ফলো হইলেও তোর কেন করি হতি তার বোট ডুললে করি সেই না পারি তো কেন করিবি জাদু মার বান্দরবন যাবি মগা বৈদ্যুৎ তাবিজ মার আহা আর কিছু মানুষ আছে তো সমাজত বিশেষ করে মেয়ে চাই সেই তো হলে ওপরে বাঁধুররা তাই তো সাহায্য আর তাই বাঁধুররা তাই তো সাহায্য ই না পারে বিশ্বাস করিব দে সরাসরি আল্লাহর কোরআন আনি দিলে বিশ্বাস দিবে না করি হে নহর বুদ্ধি বে হই যাওয়া 100 আছে অথচ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমা قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرافا فسأله عن شيء فصدقه بما يقول فقد كفر بما أنزل الله على محمد أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান কোন ব্যক্তি যদি কোন গণকর হাসাইছে কেলাই সাই যাই বললাই ও আর কা ফরি তরি সহ যায় আতত কি আছে সহ সামর আর ভবিষ্যৎ কা কেন সহ যায় এ বললেন ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ইতে গনি ফরি এর না বটব কি হদি ফরি বিদেশ না যাইয়ে অবস্থা বালা না জিয়ান হইয়ে ইয়ান বিশ্বাস করি দিলে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বিশ্বাস গ্রহণের সাথে সাথে ফাকাদ কাফারা বিমা আনজালাল্লাহু আলা মুহাম্মদ ওই গণকর কথা বিশ্বাস গ্রহণের সাথে সাথে আল্লাহর 30 পারা কোরআন জিবে পয়গম্বরের উপর অবতীর্ণ করা গিয়ে এবারে অস্বীকার করে দিলে নাউজুবিল্লাহ কোরআন অস্বীকার করে দিয়ে যতর অপরাধ ওই গণকে গনি ফরি ভবিষ্যৎ বাণী করে দিয়ে বিশ্বাস করে মানে কোরআন অস্বীকার করে এতাল্লাই যারা এই জাদু টুনা বান ইত্যাদি ইনত মধ্যে ইনত এগোজা লিপ্ত তাই সাধারণ মানুষ হলো এগোজা কষ্ট দেয় এনে একবার শেষ হইতে হইতে না আবার পারে না উঠতে না দেন জাদু টুনাই মানুষের আসর ঘরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসন দেব আর নবীরও জাদুঘর কি লোক ইহুদি নামই তো লবিদিক না আসন খ্যাং করে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত তো ইহুদির ফুয়া আছে শুনো হুজুরের খাম খরচ করতে ইতার একদিন ডাইরে হতে তোরা কিছু চেয়ে বসে দিও হুজুরের মাথা চুলা চল জুয়া হুজুর তো চুলা ছিলতে লম্বা লতি ছাড়া হতে তু কিছু চুলত দুয়ক বা অনিক দাঁতানি দিছে আর তোরা কিছু টিয়া দি ইতো মনে করি কি হুজুরের ব্যবহার করি জিনিস বরকত আল্লাহ দেরি বুড়া হওয়া ইতো দেখিলে ইতে খ্যাং করি কি হুদ্দে লবি দিন না আসো ইতে খ্যাং করি কি এই চুলিন লই অনিক দাঁতর মধ্যে গিরে মারি মারি হুরি মন্ত্র ভরি ভরি এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ নষ্ট করে দিই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সিনাত বান্ধি গিয়ে বাড়ি গিয়ে এগোজা অস্থির এগোজা গামের হন হত মনন্যতা ইন বেগিন জাদুর লক্ষণ হন হত মনন্যতা এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মধ্যে হযুরে এই মাত্র নামাজ পড়ে এসে আয় মাত্র আবার আয়েশা সিদ্দিকার হদ হযুর পানি দাও কেলা
বন্ধ করে কেমন এখন নয় নসরের সুন্দর না তো হরে গেল আল্লাহর পয়গম্বর অস্থির গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইহুদদের ষড়যন্ত্র জাদুত্তুন আল্লাহর পয়গম্বরের সুস্থ করি বললাই অজ্ঞ ডাক্তার আর অজ্ঞ হেল্পার ফাটাই মানে আল্লাহ অজ্ঞ ডাক্তার আর অজ্ঞ হেল্পার ডাক্তারের নাম হইতে জিব্রাইল হেল্পারের নাম হইতে মিকাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থাত জিব্রাইল এবং মিকাইল দুজন আসছে জিব্রাইল আইরে মাথার ইন্দি বসি হুজুরর মিকাইল আইরে পা মুবারকের ইন্দি বসি আর ঘুম গেলে উজু বাজে বই ইয়া আর ঘুম যাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত জুড়াই দেয় আর চোখ যেন ঘুম জায়গায় কলব অন্তর ঘুম একদিন অবসর মতো যাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়লর ঘুমি বইতে তার বিপরীত নবীয়লর চোখে ঘুম যায় যে কলব সবসময় জীবিত জিন্দা জাগ্রত মাতার ইন্দি হইতে জিবরাইল ফারিন্দি মিকাইল তো জিবরাইলে মিকাইলের তো একজন আরেকজন তো প্রশ্ন করে দিবা হন মিকাইলে হদ দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করে বেতন খেয়ে নেই হদ দিবারে জাদুগর কি আবার প্রশ্ন করার হনে করি গিয়ে হয়তো লবি দিব না আসন কিভাবে করি গিয়ে হদ দিবার মাথা সুরেতে চুল কিছু এবং অনির দাঁত লইরে মন্ত্র করি ফু দি এবারে জাদু করি গিয়ে হন জাগাত করি গিয়ে হয়তো বীর জরওয়ান নামক কুফর ভিতরে পাত্তর সাবাই এখন একটু সুস্থ হওয়ার উপায় কি জিবরাইল হদ আল্লাহ আর দুয়া সূরা লইরে ফাটাই দাজিয়া এই দুয়া সূরা মিলি 11 আয়াত আছে এই 11 আয়াতুন প্রতি আয়াত ফরি ফরি রড ফু দিলে 11 গিরা মারি কি তুমি বেগুন খুলি যাবে ওই এবং নবী সুস্থ হয়ে যাবে আর দুয়া সূরা কি কোন গইতে সূরাতুল ফালাক আর সূরাতুন নাস ইবার আর দেশত বরকুলু যুদ্ধ সুডকুলু যু হয় আবার হাদিসত মে দুনরে মুআব্বিজাতাইন হয় ফানা দেনওয়ালি দু সূরা এই দুয়া সূরা মিলে 11 আয়াত এই 11 আয়াত দুই সূরা ও নাযিল করি গিয়ে লবিদ ইবনে আসমর জাদুত্তুন আল্লাহর পয়গম্বরের আল্লাহ সুস্থ করি আল্লাহ সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমত নুডি নামাজ পড়ি সাহাবাই কেরাম হলে বসি হদওয়াই দীর্ঘদিন হইতে একটা অস্থিরতা বুক করি দে দীর্ঘদিন হইতে একটা অসুস্থ দে হন হতা হইলে মনন নতায় ছিনা ভারী ভারী হয়ে গিয়ে মাথার উপর হনে ফুজা তুলে দিয়ে ভান মাথা বাড়িয়ে দেখে ইম বেগিনের হারান হয়ে দে এক ইহুদি হদা আর জাদু করি তো গত রাতিয়ে জিবরাইল মিকাইল আইরে আর এতুন বাসনর শেফা ফনর পদ্ধতি জানা দিবেলা দুয়া সূরা নাযিল করবি তোমরা য অমুক কুফর ভিতরে এটা কিছু মন্ত্র ভাতের জিনিস আছে ইন লইও আনিয়ে রে দুনো সূরা ভরি ফু দিয়ে রে এটা কেসাই দিবে এন খানোর পরে কিছু সাহাবাই কেরাম ওলা ডেকে গিয়ে কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তো উপস্থিত আছে হযরত উমর ডাক মারি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে কোন হতা আর উপস্থিত থেকে অনর ইহুদি জাদু করিব এটা তো হতে পারে না ইযাল্লি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আমাকে ইজাজত দিন অনুমতি দিন আয়া ইহুদদের গর্দানাইবা হাদিয়ের অনর সামনে লইছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওমর ইহুদিবার গর্দানা হাডি লইয়া আইবা বসপুরে গিয়ে আই ইহুদিবার তো মাফ করে দিলাম কি আল্লাহ মাফ করে দে হইতে পারনি ওমর ইহুদি ভাই নবুজির আর কষ্ট দিয়েরি ই ভাই ইমান নোয়ানেরি কিন্তু আয় আশা করি যে এই ইহুদিবার গোষ্ঠীর মধ্যে কিয়ামতর আগ হইল অজ্ঞ মানুষ যদি আর ওর ইমান আনি ইমানদার বনে হয় ময়দানে মাহাশরের মধ্যে আর উম্মত নবারিব না সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা মুরাদি গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफों का मावा
यतीमों का वाली गुलामों के मौला उतर कर हिरा से सुए कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया खताकार से दर गुजर करने वाला खताकार से दर गुजर करने वाला बदंदीश के दिल में कर करने वाला এত বড়জ্ঞ গাদ্দার এত বড়জ্ঞ সন্ত্রাসী এত বড়জ্ঞ নিমুখ হারাম সরাসরি আল্লাহর পয়গম্বরের জাদুঘরে কষ্ট দিয়ে কিন্তু রসুল হদ দিবার আয় মাফ করে দি খেললে মাফ করবি দে অন্তত ইতে ইমান নোয়া নিলে তার বংশ তো যোগ্য ইমানদার হইব এই আশায় সোহাগ এটা লাইলাতুল কদর লাইলাতুল নিসফি মিন শাবান জিন বড় বড় ইবাদতের রাত এল্লা রাত পর্যন্ত ওই সমস্ত মানুষেরা আল্লাহ মাফ করতে নয় যারা অনর্থক জাদু টুনা গরি গরি মানুষ হলো কষ্ট ই রাতে নওয়াজিব আল্লাহ বেগুনের হেফাজত করো আমিন ই বেগিনের কারণেই তো অজ্ঞতা আর তো দিন সম্পর্কে মোবাইলের ফাংশন রাজনীতি যতটুকু বুঝি ব্যবসা যতটুকু বুঝি জাগার হাবত যতটুকু বুঝি ফেস যতটুকু বুঝি ইয়ার 100 ভাগের 1 ভাগ দিন সম্পর্কে না কিচ্ছু না বুঝি মার ফেরতুন যেভাবে ছিলাম তো অজ্ঞ হাঁদানিও বাদে কিছু না জানতে ইও দুনিয়া যত বড় ওর তত হাঁদানি বেগে আশা নিও জানি কিছু দিন আবার গপ জানি এই ইন লইয়ে গড়ে সাত দোয়ানে চুল সাদ হয়ে গিয়ে দাড়ি সাদ হয়ে গিয়ে এখনো পর্যন্ত নমাজের উজুয়ান ক্যাঙ্গরি বানাই না জানে পেশাব ক্যাঙ্গরি করে না জানে তুইমুম ক্যাঙ্গরি করে না জানে নমাজের সুর আকার আত্মশুদ্ধ নাই এই জেহালত অজ্ঞতা কিয়ামতের আগ মুহূর্তে ইন যত বেশি সয়লাভ করিব দেবেন কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিবেশ হয়ে যাবে যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওইতে ওইতে অজ্ঞ মানুষ জেহালত অজ্ঞতা এমন ভাবে বিস্তার লাভ করিব যে হাত্তা ইয়াখতালিফা ইসনান ফি ফরিদাতিন লা ইয়াজিদান আহাদান ইয়াফসিলু বাইনাহুমা একখান ফরজ বিষয়ে ইখতিলাফ হইব জানি কি রমজান আইলে মানুষের ভিতরে ইখতিলাফ হইব কি আদর রমজানের রোজা তখন ফরজ না সুন্নাত নাকি নফল ইল্লা হতা চলিব আদর পুরো এলাকাত বুড়ি চাইব রোজা তাহানোর বিধান কি এই জিনিসটা হইব লাগে হদে এই ফরজ বিধান ইয়ান যে ফরজ এহতান হইত পারিব যে এই দুর্জ্ঞানওয়ালা মানুষ সমাজত নাথাক এবার হুদ্দুর পর্যায়ে রসুলের ভবিষ্যৎবাণী করবে হুদ্দুর পর্যায়ে যাবে এমন এক সময় আইব ইয়াতাদাফাউ আহলুল মসজিদ মসজিদের কমিটি হলে একে অপরের ইমাম বানাইতে চাইব একামত যাতে শেষ হইয়ে সভাপতি হব তো সেক্রেটারি বুঝো সেক্রেটারি হব তো আই সুরা ফাতে হব বাদা কিছু না জানি তুমি যো হদায় না সুরা তুরাই জানিল কিন্তু আত্মাহিয়া না জানি হদা একে অপরের ইমামতিল্লে ঠেলাঠেলি করিব লা ইয়াজিদুনা ইমামান নুসাল্লি বিহিম রাসূল ফরমাত দে এলমওয়ালা আলেম খনতে এন ভাবে সমাজত না আলেম শূন্য হয়ে যাব যে মানুষের দিলের ভিতর আলেমের প্রতি এমন ভাবে নিফেরত সৃষ্টি করে দিব দে একটা আলেম পুরা সমাজত না তাইব এমনকি নমাজত ইমামতি করিব পর্যন্ত আলেম না তাই কিভাবে করিব বেঈমান কাফের হলে ইন অনেক বছর আগতে প্ল্যান করে গিয়ে অনলাইন অফলাইন হার লাইনের মধ্যে আলেমলের দুষ এমন ভাবে প্রচার করিব সমস্ত অন্যান্য সেক্টর যত সেক্টর আছে জাগতিক শিক্ষার যত সেক্টর আছে এটা হকিস্টি লই চুরি লই অস্ত্র লই সন্ত্রাসী কর্মকাণ্ড চলের কোনো মিডিয়াই প্রচার করতে নয় হ্যাঁ নুরানির মধ্যে আতিককে বেগৈষ্যজ্ঞ বাড়ি হয়ে গেছে এনে ফিটিয়েন ছবি মারি জুম করি ডাকই দে তোর এবার জুম করি গিয়ে ডাকিব গিয়ে তিন ওলমান এর দূরত ফেসবুকত দিয়ে কুয়াশা মাদ্রাসাত খেলা দেওয়ার দে মলো এখান করি মেঘে যা টার্গেট কি টার্গেট হয়ে শুধু একটা নিয়ে নিয়ে দে ওই কিভাবে পুরা সমাজ পুরা রাষ্ট্র পুরা এলাকা
আলেম সারা হইব, আলেম শূন্য হইব, যাতে করে অজ্ঞতা এবং জেহালতে পুরা সমাজের গ্রাস করব। এতলা সর্বশেষ অনরার হাসে মেসেজ হইয়ে দেয় সমাজের প্রতিটা সেক্টর ফুরকানিয়ে চালু করো। নুরানি চালু আছে দেড় সন্তান হল নুরানি তো কোন সন্তান নুরানি কমপ্লিট গরম সারা যদি জাগতিক শিক্ষাত গেয়ে দেয় বাফিব জালেম মাইব জালেমা অভিভাবক বেগুন জালেম দিনই শিক্ষা দাও। এতে কিছু শিখুক যে শিখে দিন রাত পেলেরা ইতে রাত পারেন না পারেন ইতের গিরিতে জবাব দিব। তোর দায়িত্ব তুমি আদায় করিস। আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন। আর প্রত্যেক করে সহি কোরআনী শিক্ষার তালিম সহি কোরআনী শিক্ষা অর্জন করিবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহুল আজিজ দুয়ব এর আগে হয়কান এলান শুনি আগামী বুধবার 25 তারিখ ওই আর রূপনগর দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভা ওনারা ব্যাগুন ঈদ উপলক্ষে কাশ্যপ তাহিবের ব্যাগুন উপস্থিত হইবেন দোয়া করিবেন এবং তারহদ্দিন বিশিদবেন জিয়ান মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের পক্ষতুন এই জায়গাত মাহফিল হইতেও সেই ঐতিহাসিক স্মরণকালের মাহফিল আগামী বৃহস্পতিবার অর্থাৎ 26শে মার্চ বা কি দিবস নামাজের হইয়ান হওয়ার আগে বলে বাঙালিয়া স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের দিন স্মরণীয় দিনের দিন স্মরণীয় হিসেবে ঐতিহাসিক মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামল উপস্থিত থাকিব। দিক নির্দেশনামূলক স্বাধীনতা কিভাবে রক্ষা হইব, স্বাধীনতা রক্ষার লাই আর করণীয় কি, এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ওলামায়ে কেরামল বয়ান করিব। আমরা প্রত্যেকের হাতে দাওয়াত দিয়ে যান। বিশেষ করে যুব উন্নয়ন পরিষদের সভাপতি আর ভাই জনাব আলহাজ জাফর আহমদ সাহেব এর পক্ষতুন এবং যুব পরিষদের সমস্ত সদস্যদের পক্ষতুন ওনার হাতে দাওয়াত দিয়ে যান। একে অপরের দাওয়াত দিবেন। ইয়ান পুরা মাদাসাল্লাহ বিলিয়ে সবচেয়ে বড় মাহফিল ইয়ানুল্লাহ বিলি ওনারা ব্যাগুন মানুষ ইদাইলে যেন খুশি হওয়া করে। হ্যাঁ আর দেশের মধ্যে তার একটা জিনিস আইলে খুশি হইত বৈশাখত এই হিসাবে ইয়ান একখান ধর্মীয় আর ব্যাগুন একত্রিত হইবার এক জায়গাতে হইবার একখান দি বইবার পরিবেশ আর মাদ্রাসায় আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু দাখিল এই আবু হুরাইরা মাদ্রাসার মাঠের মধ্যে আগামী বৃহস্পতিবার যুব উন্নয়ন পরিষদের মাহফিল একে অপরের দাওয়াত দিবে। যুবক ভাইয়ল যারা অনলাইনত অফলাইনে সবসময় সক্রিয়তা হন ওনারা অনলাইন ভিত্তিক প্রচার করিবেন। বুড়া বুড়ি হল 7 দনত বইয়ের গপসপ মারি উঠিবার আগে দি এই যে বিশিষবার মাহফিল এহতান হইয়ের উঠিবেন যাতে করে ইয়াত্তা হে হনুমিকে দূরদারে যা থাইলো যেন বিশিষবারের আগে আইজা গই বরফুর কামিয়াবি বললে দোয়া করিবেন। জাফর ভাই এখন ওনার তো টিয়া না চাইবে তো টিয়া চাও নহর আল্লাহ দিয়ে আরো দোক আমিন হ। কিন্তু টিয়াত্তনো বড় সবচেয়ে বড় সহযোগিতা হইবে তো স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সহিত ব্যাগুন যাইয়ে ভরপুর ভাবে এই মাঠের মধ্যে বইবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।